কাতারে পিকআপ ভ্যান উল্টে প্রাণ গেল ৫ জন বাংলাদেশির। তাদের সবার বাড়ি সিলেটের কানাইঘাটে। মরদেহগুলো স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দেশে আনবার পদক্ষেপ নেবে বাংলাদেশ দূতাবাস। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ভোরের আলো ফোটার আগেই প্রতিদিনের মতো বেরিয়েছিলেন কর্মস্থলের উদ্দেশ্যে। তবে শেষ পর্যন্ত হলো না গন্তব্যে পৌঁছানো। কাতারের মরুভূমির তপ্ত বালুতেই শেষ হলো ৫ বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার স্বপ্নযাত্রা। সকালে দেশটির আল শাহানি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জসিমউদ্দিন, জিবালউদ্দিন, মোস্তাক আহমেদ, জুবায়ের আহমেদ ও কাদের আহমেদ, যাদের সবার বাড়ি সিলেটের কানাইঘাট। কাতারের বাংলাদেশ দূতাবাসের বরাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ৫ জন স্থানীয় একটি খামারে কাজ করতেন। কর্মস্থলে যাওয়ার পথে তাদের বহনকারী পিকআপ ভ্যান আল শাহানি এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলে ৬ জনের মৃত্যু হয়। এর মধ্যে এক ভারতীয় নাগরিকও রয়েছেন। ভোর ৫ ঘটিকার সময় কাজে যাওয়ার পথে দোহা থেকে সানিয়া থেকে জমিলা যাওয়ার পথেই একটা রাউন্ড ওভার্টে অন্য একটা ল্যান্ডক্রুজার গাড়ির সাথে ধাক্কা লেগেই তাৎক্ষণিক গাড়িটা উল্টে যায় এবং সেই মুহূর্তেই ওনারা তাৎক্ষণিক এখানেই অন দ্য স্পট ৫ জন লোক মারা যান। সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়ার সাথে সাথে বাংলাদেশ বিভিন্ন মন্ত্রণালয় থেকে আমাদের সাথে যোগাযোগ করেন, রাজনৈতিক কর্মকর্তা বিভাগ আমাদের সিলেটের নেতৃবৃন্দ যোগাযোগ করেন এবং কাতার দূতাবাস আমাদের সাথে যোগাযোগ করে যতটা বাড়ি সিলেটে। ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ সরকার এবং কাতার দূতাবাস এবং কাতার সরকারের সহযোগিতায় আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ লাশ বাংলাদেশে পাঠাবো। দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠায়। বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী সংগঠনগুলোর সাথে সমন্বয় করে মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনায় শোক জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মিলা খন্দকার, চ্যানেল 24।